পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে তাম্রলিপ্ত স্পিনিং মিলের যৌথ উদ্যোগে ইয়ার্ন ওয়ার্ডের যে ঘর তা কিন্তু উদ্বোধন হলো নদিয়ার শান্তিপুর হ্যান্ডলুম অফিসে। এবং এখান থেকে রীতিমতো সরাসরি সুতো কিনতে পারবেন যারা সুতোর ব্যবসা করে, যারা তাঁতের ব্যবসা করেন তারা, এমনটাই জানানো হয়েছে। এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং শান্তিপুরের চেয়ারম্যানের উপস্থিতিতে এই ঘরের উদ্বোধন বা এই দোকানের উদ্বোধন করা হয়। রীতিমতো এখান থেকে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে, যেটা জানা যাচ্ছে যে হ্যান্ডলুম তাঁতিরা মিল গেট থেকে মূল্য সুতো দেওয়া হবে, তার উপর কোনো পরিবহন খরচ লাগবে না। হ্যান্ডলুম তাঁতিরা 5 কেজি পর্যন্ত সুতো এখান থেকে কিনতে পারবে এবং সংগ্রহ করতে পারবেন। পাওয়ারলুমের তাঁতি এবং তার সঙ্গে সঙ্গে যারা অন্যান্যরা রয়েছেন তারা মূল্যের সঙ্গে পরিবহন খরচ যোগ এবং সুতো এমন সমস্তটাই পাবেন। অপরে তাম্রলিপ্ত স্পিনিং মিল যেটা জানাচ্ছে, তাঁতিরা প্রযুক্তিগত সহায়তা পাবেন এখান থেকে এবং পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং যন্ত্রের উন্নত ব্যবহার উৎপাদনশীলতার বৃদ্ধির জন্য এই দোকান বিশেষভাবে সাহায্য করবে। এবং ভবিষ্যতে তাম্রলিপ্ত স্পিনিং মিল বা হ্যান্ডলুম দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত সুবিধা দেওয়া হলে সেগুলোও তাঁতিরা পাবেন। সব কিছু মিলিয়ে তাঁতের বিষয়কে আরও সমৃদ্ধশালী করতে এবং হস্তচালিত তাঁত থেকে শুরু করে বিভিন্ন রকম যে তাঁতের ব্যবসা সমস্ত কিছু যাতে সুসমৃদ্ধভাবে করা যায় এবং রাজ্যের সরকার যাতে সেগুলোকে একদম হস্তক্ষেপ করা হচ্ছে এবং তাঁতিরা যাতে সরাসরি তার সুযোগ পায়, সেই কারণেই এই ইয়ার্ন ওয়ার্ডের রীতিমতো উদ্বোধন করা হয়। এবং একাধিক তাঁতি থেকে শুরু করে যারা এই সুতোর ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই উপস্থিত ছিলেন। বিভিন্ন পাওয়ারলুম থেকে শুরু করে র্যাপিয়ার মেশিনের যারা সোসাইটির যারা সদস্যরা রয়েছেন তারা, এবং তাম্রলিপ্ত স্পিনিং মিলের ম্যানেজিং ডাইরেক্টর থেকে শুরু করে সরকারি আধিকারিক থেকে শুরু করে সকলেই। ডিপার্টমেন্ট অফ এমএসএমই অ্যান্ড টেক্সটাইল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে আজকে এই মেন কাজটা হলো এই দপ্তরের থেকে। এই দপ্তরের একটি প্যারাস্টেটাল হচ্ছে তাম্রলিপ্ত কোঅপারেটিভ স্পিনিং মিল, যে একটি সুতোর মিল পশ্চিম মেদিনীপুরের রাঙামাটিতে। সেই মিলটি তার প্রোডাকশন ইউনিট আছে, আমরা ওখানে সুতো তৈরি করি। শান্তিপুর, ফুলিয়া, রানাঘাট এই বেলটা মিলিয়ে প্রায় 40 থেকে 50 হাজার তাঁতি রয়েছেন যারা এখানে কাপড় তৈরি করেন, হ্যান্ডলুম, পাওয়ারলুম সব মিলিয়ে। এই তাঁতিদের মেইনলি আমাদের যেটা আমরা হিসেব করে দেখেছি, এনাদের যে দামে এনারা সুতো কেনেন সেই দামটা যেহেতু বেশি পড়ে, কারণ এরা ডাইরেক্ট কোনো মিল থেকে পারচেস করতে পারেন না, ডিফারেন্ট ট্রেডার হ্যান্ড হয়ে সেটা ঘুরে ঘুরে আসে ব্যবসায়িক নিয়ম অনুযায়ী। আজ পর্যন্ত কখনো স্পিনিং মিল এরকম রিটেল কাউন্টার করে ছোট বড় মাঝারি সব ধরনের তাঁতিকে কেটার করতে পারেনি। বর্তমানে দপ্তরের সহযোগিতায় এবং দপ্তরের দৃষ্টিভঙ্গিতে এবং মানবিক দৃষ্টিভঙ্গি, সরকারের এই দৃষ্টিভঙ্গিতে আমরা একদম সুতো নিয়ে তাঁতিদের দোরগোড়ায় চলে এসছি, যাতে এই তাঁতিরা যত ছোটই হোক না কেন, 4 কেজি, 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 60 কেজি, যেমন যার যেরকম ক্ষমতা সেই পরিমাণ সুতো নেবে। এবং হ্যান্ডলুমের তাঁতিরা যদি সেটা হ্যাংকে নেয় তাহলে তারা কিন্তু একদম মিলের যে রেট, মিলের দোরগোড়ায় যে রেট সেই রেটটা পাবে, তাদের ট্রান্সপোর্ট কস্টও দিতে হবে না। আর যারা কোণে সুতো নেবে, মানে ডিফারেন্ট অন্যান্য তাঁতি যারা পাওয়ারলুমে কাজ করে বা ট্রেডার বা কিছু, তারা শুধু ট্রান্সপোর্ট কস্টটা অ্যাড হয়ে তারা সেইটা দেবে। এখানে কোনো ধরনের মাঝখানে আর অন্য কোনো কস্ট এর মধ্যে অ্যাড হচ্ছে না। এইটা হলো প্রথম উদ্দেশ্য এইটা করার। দপ্তরের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এইখানকার তাঁতি ভাই যারা রয়েছে বা বোনরা যারা রয়েছে, এরা কোনো রকম টেকনিক্যাল হেল্প পায় না ডিফারেন্ট জায়গা থেকে, যতখানি আমাদের সরকারি অফিস দিতে পারে সেটা আমরা এইখানকার মাধ্যমে তাদের কাছে টেকনিক্যাল হেল্পটাও দিতে চাই। তাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান করা যেতে পারে, তাদের এইলুমেই অন্য কি প্রোডাক্ট করা যেতে পারে। এবং হ্যান্ডলুমের যে দশাটা আমরা এখন দেখতে পাচ্ছি, হ্যান্ডলুম থেকে লোক পাওয়ারলুমে আসছে, সেইটাকে যদি আমরা ঠিকমতো করতে পারি যাতে হ্যান্ডলুমের মানুষ হ্যান্ডলুমেই থাকতে পারে, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করতে পারে, তার জন্য যে কোনো টেকনিক্যাল সুবিধা আমরা এখান থেকে প্রোভাইড করব।